বসবাস করত, যার নাম ছিল হাফিজ। সে অনেক গরিব ছিল। সে তার ওয়াইফ ও মেয়েকে নিয়ে একটি কুঁড়ে ঘরে থাকতো। প্রতি মাসে তাকে ঘর ভাড়া দিতে হতো। হাফিজ সাহেব, এই হাফিজ সাহেব, কোথায় আপনি? বাইরে আসুন। আসসালামু আলাইকুম। জি মালিক, কেমন আছেন? 6 মাস থেকে আপনি ঘর ভাড়া দিচ্ছেন না। টাকা কি আপনার বাবা দেবে? এই মাসে ঘর ভাড়া না পেলে আপনাকে ঘাড় ধাক্কা দিয়ে ঘর থেকে বের করে দেব। দয়া করে এইভাবে বলবেন না মালিক। দীর্ঘদিন থেকে আমার কাজ নেই। আমাকে আর কিছুদিন সময় দিন, আমি সব টাকা দিয়ে দেব। ঠিক আছে, কিন্তু কথাটা যেন মনে থাকে। কিছুদিনের মধ্যে টাকা না পেলে জিনিসপত্র সব গুছিয়ে এখান থেকে বের হয়ে যাবেন। হাফিজ মালিকের কথা শুনে অনেক কষ্ট পায়। হাফিজ ছিল একজন পরহেজগার ও নামাজি ব্যক্তি। সে অনেক বিপদের মাঝে থেকেও কখনো নামাজ ছাড়তো না। আদিবার বাবা বাহিরে কে ছিল, আর এভাবে রাগারাগি কেন করছিল? থাকবে বলো, ঘরের মালিক। সে বলল এই মাসের ঘর ভাড়ার টাকা সম্পূর্ণ না দিতে পারলে ঘর থেকে বের হয়ে যেতে। হাফিজের একটি মেয়ে রয়েছে, যার নাম ছিল আদিবা। সে তাদের এই অবস্থা দেখে অনেক কষ্ট পায় এবং মন খারাপ করে বলে, বাবা, আমাদের ঘর থেকে বের করে দিলে আমরা কোথায় গিয়ে থাকবো? তুমি চিন্তা করিও না মা, আমি আছি তো। আর আল্লাহ ঠিক কোনো একটি ব্যবস্থা করে দেবে। চলো, এখন নামাজের সময় হয়ে গিয়েছে। আমি নামাজ পড়তে যাচ্ছি, আর তোমরাও নামাজ পড়ে নাও। নামাজ পড়ার মাধ্যমে সকল সমস্যার সমাধান হয়ে যায়। আল্লাহ আমাদের পরীক্ষা নিচ্ছেন। হাফিজ নামাজ পড়তে চলে যায়। তার স্ত্রী ও মেয়ে ঘরে নামাজ পড়ে এবং আল্লাহর কাছে কান্না করে দোয়া করে, হে আমার আল্লাহ, আমার হাজবেন্ডকে কোনো একটি কাজের ব্যবস্থা করে দিন। আমাদের ঘরের যে খারাপ অবস্থা হয়েছে তা আমি আর নিতে পারছি না। আপনি আমাদের প্রতি রহম করুন। পরদিন সকালে হাফিজ কাজের সন্ধানে বের হয়। সে কোথাও কাজ খুঁজে পায় না। একটি দোকানে দেখতে পেয়ে সেখানে যায়। আসসালামু আলাইকুম ভাইজান, আমাকে কি আপনার দোকানে একটি কাজের ব্যবস্থা করে দেওয়া যায়? না ভাই, আমার এখানে কাজের লোক রয়েছে, আর কোনো লোক প্রয়োজন নেই। এইভাবে সারা দিন হাফিজ কাজের সন্ধান করে। সন্ধ্যায় মন খারাপ করে বাড়ি ফিরে যায়। হাফিজের স্ত্রী দরজায় দাঁড়িয়ে হাফিজের জন্য অপেক্ষা করে। হাফিজ ঘরে চলে আসে। এই পানিটুকু খেয়ে নিন। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহর প্রতি লাখো শুকরিয়া। কি হয়েছে? আপনি এভাবে মন খারাপ করে রয়েছেন কেন? আজকেও কাজ খুঁজে পাননি বুঝি? না, বাজারে কোথাও কোনো কাজ নেই। এখন আমি কি করব বুঝতে পারছি না। আদিবা কোথায়? সে তো না খেয়েই খালি পেটে ঘুমিয়ে পড়েছে। আর আপনি নাকি আদিবার জন্য কি আনতে চেয়েছিলেন? হ্যাঁ, আদিবা আমাকে সিঙ্গার আনতে বলেছিল, কিন্তু সেটা আনতে পারিনি। এর মাঝে আদিবা ঘুম থেকে উঠে পড়ে। বাবা, আমার খুব ক্ষুধা পেয়েছে, ক্ষুধায় পেট ব্যথা করছে। আপনি আমার জন্য সিঙ্গারা নিয়ে এসেছেন? আদিবার কথা শুনে হাফিজ ও তার স্ত্রীর চোখ দিয়ে পানি ঝরতে থাকে। আদিবা তার বাবা মাকে কান্না করতে দেখে বলে, বাবা, তুমি কান্না করো না। আমি আর কখনো কোনো কিছু নিয়ে জেদ করব না। আর আমি এই সিঙ্গারা খেতে চাই না, কেননা যেই সিঙ্গারার কারণে আমার বাবা মার চোখ দিয়ে অশ্রু ঝরছে সেটি আমার জন্য হারাম হবে। হাফিজ তার মেয়েকে জড়িয়ে ধরে বলে, মাশাআল্লাহ, আমার ছোট্ট মেয়েটি অনেক বুঝবান হয়ে গেছে। আদিবা, তুমি চিন্তা করো না, আল্লাহ তাআলা সব ঠিক করে দেবেন। সে তো আমাদের পরীক্ষা নিচ্ছেন। জি বাবা, আমি নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করব, তিনি যেন আমার বাবাকে একটি কাজের ব্যবস্থা করে দেন। এর মাঝে ফজরের আজান দেয়। বাবা, আজান দিচ্ছে, তুমি নামাজের জন্য যাও, আমরাও নামাজ পড়ে নিচ্ছি। ঠিক আছে মা। হাফিজ নামাজ পড়তে চলে যায় এবং আদিবা ও তার মা নামাজ পড়ে বসে থাকে। ঠিক তখনই দরজায় কেউ একজন নক করে। আদিবার মা বাইরে গিয়ে একজন লোককে দেখতে পায়। আসসালামু আলাইকুম।
জি ভাইজান, কে আপনি? আসসালামু আলাইকুম। আপা, এদিক দিয়ে একটি লোককে যেতে দেখেছেন কি? কোন লোক ভাইজান? একটি বৃদ্ধ ফকির কিছুক্ষণ আগে আমার বাসায় এসেছিলেন এবং সে বলল তার 3জন সন্তান না খেয়ে রয়েছে, তাকে কিছু খাবার দিতে। আমি খাবার নিয়ে বের হয়ে দেখি ফকিরটি এদিক দিয়ে চলে যাচ্ছে। আমি তার পেছন পেছন যাই। হঠাৎ দেখি ফকিরটি আর নেই। আচ্ছা আপা, আপনি এই খাবারগুলো রেখে দিন। হাফিজ নামাজ শেষ করে বাসায় এসে খাবারগুলো দেখে তার স্ত্রীকে বলে, এত খাবার তুমি কোথায় পেলে? একজন লোক একটি ফকিরের জন্য খাবারগুলো নিয়ে যাচ্ছিল, তাকে না পেয়ে আমাদেরকে খাবারগুলো দিয়ে গেল। মাশাআল্লাহ, আল্লাহ মহান, তিনি সকল মানুষের রিজিক দাতা। আল্লাহ তাআলা বলেন, যে কোনো পরিস্থিতিতে তুমি নামাজ আদায় করো এবং তোমার সন্তান ও স্ত্রীকে নামাজ আদায় করার হুকুম দাও। তোমার রিজিকের ব্যবস্থা করার মালিক আমি। তারা সবাই খুশি হয় এবং আল্লাহর প্রতি শুকরিয়া আদায় করে। বিসমিল্লাহির রহমানির রহিম। হে আল্লাহ, তোমার দরবারে লাখো শুকরিয়া আজকে রাতের এই রিজিক দেওয়ার জন্য। তারা খাবার খেয়ে ঘুমিয়ে পড়ে। ফজরের আজান দেয়, তারা সবাই উঠে পড়ে এবং ফজরের নামাজ আদায় করে। আদিবার মা, ঠিক আছে, আমি তাহলে এখন কাজের সন্ধানে যাই। দেখি আজকে আল্লাহ তাআলা কোনো কাজের ব্যবস্থা করে দেয় কিনা। ঠিক আছে, আল্লাহ তাআলা খুব শীঘ্রই আপনার একটি কাজের ব্যবস্থা করে দেবেন। সাবধানে যেন।